যুবক তো বুঝলো না আল্লাহ ওকে কতটুকু ভালোবাসে। যুবক তো বুঝলো না যে আল্লাহ ওকে কোন মেডেল দিতে চান। ও তো দুনিয়ার সামান্য একটা কাঠের মেডেল, কাঠ দিয়ে তৈরি করা, উপরে একটা টিনের ভিতরে ছাপ দেওয়া কাগজের একটা মেডেল। দুনিয়ার সামান্য একটা মেডেলের জন্য পাগল, বড় খুশি। দুনিয়ার সামান্য একটা সেলফির জন্য পাগল। আমার মনে আছে গত পরশুদিন হবে, শুক্রবার দিন আমি এয়ারপোর্ট থেকে সিলেট যেতেছিলাম। তো কিছু লোক ঢুকছে এয়ারপোর্টে, ইয়াং, নাম বলবো না আমি। এক যুবক দৌড়ে আসছে, ওনাদের লিডার যে তার কাছে যায় পায়ে ধরতেছে, বড় ভাই একটা সেলফি তুলতে দেন। হায় হায়, আমি দূরের থেকে দেখতেছিলাম আর ভাবতেছিলাম, সামান্য একটা মানুষ যে জানে না পর মুহূর্তের কদমটা সে উঠাইতে পারবে কি পারবে না, যে জানে না পর মুহূর্তের শ্বাসটা তাকে আল্লাহ নিতে দিবে কি দিবে না। জানে কেউ? যে জানে না সন্ধ্যা বিকাল করছি রাত্রটা পাবো কি পাবো না, যে দুর্বল, এরকম একটা মানুষের সাথে সেলফি তোলার জন্য পায়ে হাত রাখতেছে আর বলতেছে বড় ভাই একটা সেলফি তুলি, মনে বাধা দিয়েন না। হায় হায়, যুবক একদিনও মনে ছিল না যে মালিকের লোকে একটা সেলফি তুলি। আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলতেছি, একটু ভালো খাওয়া পড়ার জন্য, একটু ভালো পোশাক পরিচ্ছেদের জন্য আমি বিরোধিতা করতেছি না। আমাদের মা বোনরা হায় 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 কোথায় বাড়ি কোথায় চলে আসে। নাই নাকি রূপগঞ্জে? দিনাজপুরের লোক নাই? বাংলার শেষ বর্ডারের লোক নাই? টেকনাফ থেকে তেতুলিয়ার লোক নাই? চলে আসছে, একটু ভালো পড়বে, একটু ভালো খাবে। কিন্তু সে জানেও না এই মাসের বেতনটা তার হাতে রিসিভ করতে পারবে কি পারবে না। এই মাসের ভাবা থ্রি পিসটা সে কিনতে পারবে কি পারবে না, এটাও সে জানে না। যদি সামান্য দুনিয়ার জন্য তুমি এতটুকু লালায়িত, ও বোন ও মা, তুই কেন লালায়িত হস না যে জান্নাতের 3 কিলোমিটার সুতার না আলোর সুতার বানানো লেহেঙ্গার কেন আশা তোর ভিতরে ঢোকে না? 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা যে প্রতিদিন চেঞ্জ করবে, প্রতিদিন না প্রতি মুহূর্ত ইচ্ছা করলে অলংকার চেঞ্জ করতে পারবে, সোনার অলংকার, যেটা পিওর সোনার হবে, পুরাটাই সোনা। অথবা ইচ্ছা করলে ওটার ভিতরে সে পাথরও লাগাইতে পারে, পাথর সমৃদ্ধ হতে পারে, কিন্তু দুনিয়ার এই অকেজো পাথর না। আল্লাহর রাসূল বলতে একটা পাথর আকাশের মিডলে রাখতে দেরি, সারাটা জগৎ আলোকিত হতে দেরি হবে না, এমন পাথর থেকে। কেন মা বোনদের দিলের ভিতরে এই আশা জাগে না যে আমি এই গহেনা চাই না ওইখানের গহেনা চাই, এখানের অলংকার চাই না ওইখানের অলংকার চাই, এইখানের ব্র্যান্ডের কাপড় চাই না ওইখানের কাপড় চাই? কেন মা বোনদের দিকে জাগে না? কেন যুবকের দিলে জাগে না যে আমি অমুকের সাথে সেলফি তুলতে চাই, অমুকের সাথে তমুকের সাথে? তুমি কেন আল্লাহর সাথে সেলফি তুলতে চাও না? হয়ত ওলামা বলবে কি বলেন, পাগল হয়ে গেছে না, আল্লাহর সাথে সেলফি তোলা যায়? আল্লাহর সাথে সেলফি তোলা যায় না? দুনিয়াতে দেখা যাবে না, কিন্তু তোলা যাবে। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। যুবক যখন কুদরতি পায়ে মাথা রাখে, সেজদায় যায়, তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে উনজুর ইলা হাযা শাব, দেখ যুবক কি করে।
যদিও দুনিয়ার কেউ তুলতে পারে না, কিন্তু ফেরেশতারা তুলে আনিছে। দেখ কি করে। তো ফেরেশতারা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা রেখে দিয়েছে। তো আল্লাহ বলে হাদা আবদি হাক্কা, দেখা রাখ, লেখা রাখ, সুরক্ষিত রাখে আমার পারফেক্ট বান্দা। এর চেহারা দেখা রাখ, ছবি তুলে রাখ, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি একে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। যুবক, এটাই বড় সেলফি, এটাই বড় সেলফি। এর চেয়ে বড় কোনো সেলফি নাই, এর চেয়ে বড় কোনো সেলফি নাই। যদি ভাবো তো নাই। আর যদি ভাবো যে 60-70 বছর কে দেখছে কবরে কি হবে, কে দেখছে আখেরাতে কি আছে, যদি এটা ভাবো তাহলে তোমার সাথে যুক্তি তর্কে যেটা আমি রাজি না। বরং এটা বলবো তুমি অপেক্ষা করো, আমি অপেক্ষা করি। যেমন আল্লাহ কোরআনে বলছেন ফান্তাযিরু ইন্নী মাআকুম মুনতাযিরুন, অপেক্ষা কর, আমি অপেক্ষা আছি। শব্দ কিন্তু আল্লাহ রামান না। কি হুজুররা ভুল বললাম? ফান্তাযিরু ইন্নী মাআকুম মুনতাযিরুন, আল্লাহ বলতেছে অপেক্ষা কর, আমি অপেক্ষা আছি, তুইও অপেক্ষা কর। মালিক আপনি কি অপেক্ষা করেন? মালিক বলে আমি অপেক্ষা করি, তুই সীমা রেখায় পা দিবি তো দিবি কবে? সীমা রেখায় কবে পা দিবি? যেদিন সীমা রেখায় পা দিবি ওই দিনের অপেক্ষায় আমি আছি। তারপরে কি ঘটবে ওটার জন্য তুই অপেক্ষা কর। তোকে দেখাই ঘটাবো, যা ঘটাবো তোর চোখের সামনে ঘটবে। নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতো না, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। তখন যুবকও বলবে, নারীও বলবে, আমার শিক্ষিত সমাজও বলবে, টাকাওয়ালা বলবে, পয়সাওয়ালা বলবে, সম্পত্তিওয়ালা বলবে, হাটওয়ালা বলবে, বাজারওয়ালা বলবে, মিলওয়ালা বলবে, ফ্যাক্টরিওয়ালা বলবে, প্রত্যেক ব্যক্তি বলবে, চিৎকার দিয়ে বলবে রব্বানা ইন্নানা আবসারনা, আল্লাহ চোখে দেখা ফেলছি, ফারজি'না আমাল সালিহা, ফিরত পাঠাও, আর কোনোদিন ভুল হবে না। ইন্না লামুকিনুন, আল্লাহ দিলের ভিতরে ছাপ লাগা গেছে। ছাপ বোঝেন? ছাপ, আরে বোঝেন? হ্যাঁ, দিলের ভিতরে ছাপ লাগা গেছে, ছাপ, আর কোনোদিন ভুল হবে না। আল্লাহ বলবে কাল্লা, আর সম্ভব না। তোর কানে ধ্বনি দিছিলাম, তুই অপেক্ষা কর, আমরা অপেক্ষায় আছি। পৌঁছে গেছো জানা মতে, হবে না। এই জন্য মানুষের মতো মানুষ হিসাবে জন্ম নিলে অস্তিত্ব নিলে চলবে না, জন্ম নিলে চলবে না। মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরতে হবে, এটা আল্লাহর দাবি। কিন্তু অস্তিত্ব দিছেন এক বিশেষ পদ্ধতির মাধ্যমে। খোদার কসম যুবক, যদি ওই পদ্ধতিতে তোমার অস্তিত্ব না হইতো, আর ওই পূর্ণতা আল্লাহ তোমাকে মার পেটের ভিতরে না দিত, তাইলে আছে আমাদের সমাজও প্রতিবন্ধী আছে, তাইলে তোমাকেও প্রতিবন্ধীর মতো খোঁড়াইতে হইতো, তোমাকেও প্রতিবন্ধীর মতো লাঠি নিয়ে হাতড়াইতে হইতো, টোকায় টোকায় চলতে হইতো। বিধায় বিশেষ পদ্ধতির মাধ্যমে অস্তিত্ব দিচ্ছেন। আজকে যদি মানুষের মতো মানুষ হতে চাই, যেই মানুষ আল্লাহ দাবি, ওই মানুষ যদি হতে চাই, তাহলে কসম খোদার শুধু দাড়ি টুপি জুব্বা পাগড়ি রাখলে হবে না, আমাদেরকে বিশেষ পদ্ধতিতে যেতে হবে। ওই পদ্ধতির জন্যই 1.25 লক্ষ লোককে আল্লাহ নির্বাচিত করছিলেন, যারা সব আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড ছিলেন। ওলামাদেরকে হাদিস জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুলের সাহাবা এরা সিলেক্টেড ব্যক্তি, আল্লাহ নিজের মাহবুবের সোহবতের জন্য, মডেল বানানোর জন্য আল্লাহ এদেরকে নিজে সিলেক্ট করছেন।
এরা ইলেকশনে পাশ করে নাই, সিলেকশনে পাশ করছেন। সিলেকশন কোন নির্বাচন কমিশনের মাধ্যমে হয় নাই, স্বয়ং রব্বে কায়নাত করছেন। রব্বে কায়নাত নবীর সোহবতের জন্য, কিয়ামতের সকাল পর্যন্ত মডেল বানানোর জন্য। শুধু মডেল না, মডেল বানায় ছেড়া দেন নাই, একটা দুইটা মেডেল দেন নাই। প্রত্যেক সাহাবীকে আল্লাহ 1500 মেডেল দিয়েছেন। 1500 মেডেল। কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের সামনে। 1500 আয়াত। ওলামা আয়াত বলবে, আমি মেডেল বলি। 1500 মেডেল আল্লাহ সাহাবায়ে কেরামকে দিয়েছেন। সর্বশেষ মেডেল যেটা দিয়েছেন সেটা আল্লাহ বলছেন, বন্ধু উম্মতকে বলে দেন, মডেলদেরকে বলে দেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, বলে দেন আপনার প্রত্যেক সাহাবীর সাথে আমার জান্নাতের ওয়াদা। কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। সাহাবীও চিৎকার দিছে, আল্লাহ রাসূলও ভাবছেন শুধু 1.5 লক্ষ কিয়ামত পর্যন্ত কি হবে। মনে হয় ওই ভাবনার থেকে কোরআনের এই আয়াত আসছে, আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ওই ভাবনার থেকে মনে হয় কোরআনের এই আয়াত আসছে যে বন্ধু ঘাবড়ায়েন না। সাহাবাদেরকে বলছে তোমরা আমার মডেল, তোমরা চিন্তিত হও না, কিয়ামতের সকাল পর্যন্ত নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমি মডেল বানানোর আর মেডেল দেওয়ার ব্যবস্থা আমি রাখবো, কিন্তু শর্ত হলো তোমাদের পায়ে যে পা রাখবে, তোমাদের পদচিহ্ন যে অনুসরণ অনুকরণ করবে। নারী করবে তো নারীদের সাথে, পুরুষ করবে তো পুরুষের সাথে, যুবক করবে তো যুবকের সাথে, বাচ্চা করবে তো বাচ্চার সাথে। যে এদের পদ অনুসরণ করবে, যে এদের পিছে চলবে, তারপরে আল্লাহ রাসূল চিৎকার দিয়ে বলছে, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আমার সাহাবারা মডেল, যার অনুসরণ করবে, এরা যেখানে যাবে তুমি ওইখানেই যাবে, এরা যেখানে যাবে তুমি ওইখানেই যাবে। কথা শেষ জায়গায় চলে আসছি। যদি আসলে নিজেকে না মানুষ হিসাবে, অস্তিত্ব তো নিলাম মানুষ হিসাবে, যদি মানুষ হিসাবে আল্লাহর কাছে উপস্থাপন করতে চাই, তাইলে ওই পদ্ধতিতে আমাদেরকে ফিরতে হবে, আসতে হবে, ওই পদ্ধতিতে আসতে হবে, ওই পদ্ধতিতে ফিরতে হবে, ওই সিস্টেমে আসতে হবে, ওই সিস্টেমে ফিরতে হবে। যদি যুবক ফিরতে পারে তাইলে ওর চেয়ে দামি কেউ নাই, ওর চেয়ে দামি কেউ নাই, ওর চেয়ে দামি কেউ নাই। কোরআন বলতেছে উলাইকা খায়রুল বারিয়া, জমিনের উপরে ওর চেয়ে উত্তম কেউ নাই। যদি জমিন ছেড়েও দেয় তো জান্নাতুল ফিরদাউসে নুসুলা, ওই সুপার গ্যালারিতে আল্লাহ নামাবে, সুপার ডিলাক্স গ্যালারিতে আল্লাহ নামাবে, যেটা যুবকের জন্য তৈরি, সুপার ডিলাক্স গ্যালারি, ওইখানে নামাবে। হাদিস যেটার ইঙ্গিত দিচ্ছেন, ইয়াজিল্লুহুল্লাহু তাহতা জিল্লি, আল্লাহ নিজের ছায়ার নিচে যুবককে রাখবেন, নিজের ছায়ার নিচে। আমি যদি এই ওলামা যদি অনুমতি দেয় তো আমি বলতে পারি, হায় হায় ওই যুবককে আল্লাহ তার কুদরতি চাদরের নিচে রাখবে। চাদর, ছায়া বলতে আমি চাদর বললাম, আল্লাহরও কুদরতি চাদর আছে। মা যেরকম সন্তানকে আঁচলের নিচে লুকায়, কসম খোদার যুবক, তোকে আল্লাহ তার কুদরতি চাদরের নিচে রাখবে, চাদরের নিচে, চাদরের নিচে রাখবে, কুদরতি চাদরের নিচে রাখবে। মা বোনরাও যদি তৈরি করতে পারে তাহলে আল্লাহ হইতে পারে ওই মা বোনও বানাবে। আল্লাহ রসুল দেখবে, আল্লাহ রসুলের আগে কিছু মহিলা জান্নাতে যেতেছে, আল্লাহ রসুল জিজ্ঞেস করবে তোমরা কারা, আমার আগে জান্নাত? তো পিছের দিকে দেখবে আর তা হাসবে আর বলবে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনারই উম্মত, আপনারই উম্মত, অন্য উম্মত না।
আপনি ভাইবেন না অন্য কেউ, আপনারই আমরা, আপনারই। তো জিজ্ঞেস করবে তোমরা আমার আগে যাও, তো যাও কি করে? তো যখন ওরা ব্যক্ত করবে তো আল্লাহর রসুলের চোখে পানি চলে আসবে, পানি। আল্লাহর রসুল বলবে ওয়া রে ওয়া, তোমরাই আমার আগে যাওয়ার যোগ্য। শুধু যোগ্য না, আমি ভাবতেছিলাম আমার আগে যাও, তো যাও কি করে? তোমরা দেখতেছি আমার আগে যায় আমার সম্মানকে আরো লক্ষ কোটি গুণ বেশি বাড়ায় দিলা। সমগ্র নবী রসুলের উম্মতের উপরে আমার মাথা আরো উঁচা হয়ে গেল, যে আমার উম্মতের ভিতরে এরকম মাবন তৈরি হয়েছে যে যারা আমার আগে জান্নাতে যেতেছে। মনে উঠলো, এই জন্য বলতেছি, পুরুষদের ভিতরে এক পুরুষ জান্নাতের 8 দরজা দিয়ে ঢোকার অধিকার রাখে, একজন পুরুষ, অদ্বিতীয় আর কেউ নেই। জানেন কোন পুরুষ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ব্যতীত আর কেউ অধিকার রাখে না। কিন্তু রূপগঞ্জের এরকম কোন নারী নাই, চাই সে যতই গরিব হোক, চাই ভিক্ষার মাধ্যমে তার জীবন চলুক, চাই পরের বাড়িতে কাজ করুক, চাই রাস্তা ঝাড়ু দেখ, চাই সুইপার পেশায় নিজেকে যুক্ত করুক, ওই মাও অধিকার রাখে জান্নাতের 8 দরজা দিয়ে ঢোকা। নাইলে এই হাদিস কোনদিন আসতো না, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, জান্নাতের যে কোনো দরজা দিয়ে মানে চায় ঢোকো। আমি কথা শেষ জায়গায় চলে আসছি। এক সিস্টেমের মাধ্যমে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন, সব কিছু আমাদের হাতে উঠায় দিছেন। নিজেকে পর্যন্ত আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছে। নাইলে এই হাদিস কোনদিন আসতো না, কোনদিন আসতো না। কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ। আল্লাহ বলে তুই যেমন চাবি আমি এমন হব। এই হাদিস কোনদিন আসতো না। আনা ইনদা যান্নি আবদি বি। কি বুঝাইতে চাইতেছে আল্লাহ? কি বুঝাইতে চাইতেছে? বান্দার ধারণা অনুযায়ী আমি মানি। আল্লাহ বুঝাইতে চাইতেছে তুই যেমন চাবি আমি এমন করব। হায় হায় হায়, আল্লাহর জন্য উদাহরণ দেওয়া যায় না, নাহলে উদাহরণ দিয়া বুঝাইতাম। উদাহরণ দিয়া বুঝাইতাম। আল্লাহ পর্যন্ত আমাদের হইতে চাইতেছে যে আমিও তোমার। নাহলে এই হাদিস কোনদিন আসতো না। ইন্না লিল্লাহি ইবাদ লাউ আকসামা লা আবাররাহুল্লাহ। আল্লাহ বলে কিছু বান্দা আছে আমার, কসম খাইতে দেরি, হওয়ার বিষয় না, না হওয়ার বিষয় এটা আমার কাছে বিষয় না। বান্দা চাইতে দেরি, আমি করতে দেরি করি না। আমি একটা উদাহরণ জ্যান্ত দিয়া শেষ করব। আমাদের একজন আল্লাহওয়ালা ছিলেন, আমাদের কি বলে পূর্বপুরুষদের ভিতরে একজন, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, ওনার কবর 2 জায়গায়। কয় জায়গায়? একজনের কবর 2 জায়গায় হয় কি করে? ওনার মাথা এক জায়গায়, শরীর এক জায়গায়। নদীর এই পারে হলো মাথা, শরীর হলো ওই পারে। যারা মাথা পাইছেন ওনারা মাথা দেন নাই, মাথা দাফন করে দিচ্ছেন। আর যারা শরীর পাইছে ওরা শরীর দেন নাই। ওরা বলছেন না, শরীর তোমাদেরকে দেওয়া যাবে না, শরীরের বরকত আমরা রাখবো, মাথার বরকত তোমরা রাখো। কাহিনী ঘটছে এইভাবে, যখন বালাকোটের যুদ্ধ হইতেছিল শিখদের বিরুদ্ধে, তো শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি শিখ সেনাপতিকে বলছিলেন যে আল্লাহর কসম তোকে আমি হত্যা করব। কিন্তু কসম খাওয়ার পরে উনি নিজে
সেনাপতি তলোয়ার এরকম চালাইছেন যে কল্লা শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে, শুধু শরীরটা পিছে দৌড়াইছে। নদী পার হইছে, তাকে পিছে দাওয়া করতে 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 তাকে হত্যা করে ওইখানে করে গেছে। কবর দুই জায়গায় হয়ে গেছে। আল্লাহর ওয়াদা সত্য হইছে, ইন্না লিল্লাহি ইবাদান লাউ আকসামাল আবাররাহুল্লাহ। আল্লাহ বলেন কিছু বান্দা আছে আমার এরকম, আমি ওর পক্ষে এরকম, আমি ওর সাথে এরকম, আমি ওর সঙ্গে এরকম, আমি ওর কথায় এরকম যে ও যা চায় তাই করি, না হওয়ার হলেও করি। বিধায় আমাদেরকে একটা পরিবেশে নিজেকে আনতে হবে। আমার মনে হয় ইত্তেহাদুল উলামা রূপগঞ্জ এই জন্যই অস্তিত্বে আসছেন যে রূপগঞ্জের মানুষকে এরা একটা পরিবেশে আনতে চায়, যেই পরিবেশে আসার দ্বারা, যেই সান্নিধ্যে আসার দ্বারা, যদিও অনেকের বয়স কম আবার অনেকের বয়স বেশি, কিন্তু ওরা বড়দেরকে ডাইকা ডাইকা ওদের মৌলাদের মনের ভাব, আমি এতক্ষণ ছিলাম বিদায় আমি এদের মনের ব্যথা বুঝা বলতেছি, যার কারণে আমার কথার ধরন আজকে ভিন্ন হয়ে গেছে। ওরা চায় রূপগঞ্জের নারী পুরুষ যুবক বৃদ্ধ সর্বশ্রেণীর মানুষ একটা পরিবেশের ভিতরে আসুক, যার দ্বারা রূপগঞ্জের আলেমরা কিয়ামতের দিন ঝান্ডা হাতে নিয়ে রূপগঞ্জবাসীকে নিয়ে কিয়ামতের মাঠে আল্লাহর রাসূলের ছত্র ছায়ায় দাঁড়ায়া আল্লাহর রাসূলের সামনে বলতে পারে, ইয়া রাসূলুল্লাহ, আমরা রূপগঞ্জের ওলামা ছিলাম, রূপগঞ্জের উম্মতকে আমাদের ঝান্ডার নিচে আইনা আমরা আপনার পর্যন্ত পৌঁছায় দিলাম, নেন আপনার রূপগঞ্জের উম্মত নেন। এই কথা যেন বলতে পারে, এই জন্যই ওরা চাইতেছে, রূপগঞ্জের ইত্তেহাদুল উলামা চাইতেছে যে একটা পরিবেশ এখানে তৈরি করো, যেই পরিবেশের মাধ্যমে অস্তিত্ব যদিও মানুষ হিসাবে নিলাম, যেন পারফেক্ট মানুষ হিসাবে আল্লাহর দাবি পূরণ হয়, আর আমি মানুষ হিসাবে আল্লাহর কাছে যাইতে পারি, মানুষ হিসাবে আল্লাহর কাছে যাইতে পারি। আল্লাহ যেন আমাদেরকে দেখা খুশি হন, রাজি হন। আল্লাহ যেন আমাদেরকে নারীকে দেখুক আর পুরুষকে দেখুক, বৃদ্ধকে দেখুক আর যুবককে দেখুক, গরিবকে দেখুক আর ধনীকে দেখুক, রূপগঞ্জের যাকেই দেখুক আল্লাহ যেন খুশি হয়ে যায় যে না, অস্তিত্ব দিলাম মানুষ হিসাবে, তুই মানুষ হিসাবে আমার কাছে আসছিস, না তুই জানোয়ার, না তুই তার চেয়ে অদম। আল্লাহর রাসূলও যেন বলতে পারে, উম্মত হিসাবে রেখে আসছিলাম, তুমি উম্মত হিসাবে আমার কাছে আসছো। ওয়াদা যেন আল্লাহর রাসূলের সাথে পুরা হয়। আল্লাহর রাসূল হাউজে কাউসারের ওয়াদা দিয়েছেন আমাদেরকে, সাক্ষাৎ করো হাউজে কাউসারে, যেন আমরা হাউজে কাউসারি আল্লাহর রাসূলের সাক্ষাৎ পাই, আর আল্লাহর রাসূল যেন নিজের হাতে আমাদেরকে পান করাইতে পারেন, আর প্রতি উত্তরে বলতে পারেন লা তাসমান বাদাহা আবাদা, আর কোনদিন পিপাসা তোমার কাছে আসবে না। এটাই মনে হয় ইত্তেহাদুল উলামা রূপগঞ্জ চায়। মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে, ইউনিয়নে ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেক জায়গায় এদের মনের বাসনা, যারা আমাদেরকে একটা পরিবেশ এমন দিতে চায় যার দ্বারা প্রত্যেকটা রূপগঞ্জের মানুষ খাঁটি উম্মত হবে আর খাঁটি আল্লাহর বান্দাও হবে। কিন্তু এদের চাইলে হবে না, আমাদেরকেও এদের কাঁধে কাঁধ লাগায় সহযোগিতা করতে হবে। যদি আমরা এদের কাঁধে কাঁধ লাগায় সহযোগিতা করি, যুবকরাও যদি বলে যে হুজুর আমরা চলে আসছি, আমাদের দ্বারা কি কাজ নিবেন নেন, বৃদ্ধরাও যদি বলে যে আমরাও চলে আসছি, আমাদের দ্বারা কি নিতে চান নেন, যদি মা বোনরাও ঘরের অন্তরাল থেকে বলে যে আমরাও সহযোগিতা করতে চাই, কিভাবে করতে পারি বলো, যখন সবার সম্মিলিত হব তখনই মনে হয় রূপগঞ্জের রূপই চেঞ্জ হয়ে যাবে, বাস্তব রূপগঞ্জ রূপগঞ্জ হবে। রূপগঞ্জ রূপগঞ্জ বাস্তব রূপগঞ্জ রূপগঞ্জে তখন রূপ নিবে, তখন দেখা যাবে আজকে টেকনাফ থেকে তেতুলিয়া
হয়তো দুনিয়ার লোভে রূপগঞ্জে পা রাখে, একদিন আসবে টেকনাফ থেকে তেতুলিয়া না 7 মহাদেশও হতে পারে, রূপগঞ্জে পা রাখবে। 7 মহাদেশ, 7 মহাদেশও হতে পারে। রূপগঞ্জে জিগাবে যে তোমরা এই মডেল তৈরি করলে তো করলে কি করে, এই মডেল বানাইলে তো বানাইলে কি করে, আমাদেরকে এক্সপোর্ট করো, আমাদেরকে দাও, শিখাও আমাদেরকে, আমরাও তৈরি করতে চাই। বাংলাদেশের আনাচে কানাচের থেকে তো আসবেই, দুনিয়ার কোনার থেকেও আসতে পারে। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত, আসেন ওলামাদের সাথে হয়ে কাঁধে কাঁধ লাগায়। আমি যুবকদেরকেও বলবো, বয়স্কদেরকেও বলবো, পর্দার অন্তরালে মা বোনদেরকেও বলবো, প্রত্যেকে আমরা ওলামাদের সাথে সহযোগিতা করতে পারি যে বাস্তব মানুষ হিসাবে আমরা কিভাবে আল্লাহর কাছে যাব। ছোট জীবনটা যদিও আমরা চিঠিতে ইতি লেখি, হায় আফসোস যে ইতি লেখলো একদিন তারও ইতি হবে না, হবে না, তারও ইতি হবে, যে কোনো মুহূর্তে এটা শেষ হয়ে যেতে পারে। এই জন্য আপনাদের কাছ থেকে আমি ওয়াদা নিব, আমরা রূপগঞ্জের উলামাদের সাথে, এরা যদি আমাদের কাছ থেকে সহযোগিতা চায়, আমাদের কাছ থেকে এরা যদি কোনো দিক নির্দেশনা চায় বা আমাদের জন্য কাজে লাগাইতে চায়, আমরা এদের কাঁধে কাঁধ লাগায় কাজ করব তো? পাক্কা ওয়াদা? বিলকুল। যুবকরা কি বলে? যুবকরা হাত নাড়ায় দেখাই, যুবকরা কি বলে? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমার বিশ্বাস ইয়ং যুবক, পুরা ওলামায়ে কেরাম, এরা মুরব্বীদের যেরকম ছত্র ছায়া আছে, যদি সব সময় নিজেদেরকে এরকম রাখে, তো আমার বিশ্বাস এরা রূপগঞ্জের রূপ চেঞ্জ করতে পারবে। আপনাদের যদি সহযোগিতা থাকে, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দয়া করে মুসাফানা।